হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ৭৩ মিনিট কাজ করেছি। আচ্ছা, গতকাল বলেছিলাম যে ৪২ মিনিট আমি ধ্যান করেছি মানি ম্যানিফেস্টেশনের জন্য। তারপরেও আমি কাজ করেছি, ধ্যান করেছি রিমোট ভিউইংয়ের জন্য। আসলে একটা আমি নতুন স্কিল গেইন করার চেষ্টা করছি, যে স্কিলের দ্বারা আমি মানিকে ম্যানিফেস্ট করতে পারবো। অবশ্যই টাকা উপার্জন করতে গেলে তো আমাকে তো কিছু কাজ করতে হবে। তো এইটা একটা নতুন স্কিল, রিমোট ভিউইং। অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবে। তো রিমোট ভিউইংয়ের উপরে আমি ৫-৬ দিন ধরে কাজ করছি। কালকে সবচেয়ে বেশি কাজ করেছি। কালকে প্রায় ১.৫ ঘন্টার কাছাকাছি কাজ করেছি। বেশি বই কম হবে না। আচ্ছা, আর আজকে সকালে যে ৭৩ মিনিট করেছি টানা করিনি। ৮টা ৯ থেকে বসেছিলাম, ৯টা ৩১ অবধি করেছি সকাল। আর যেটা হয়েছে যে প্রথম ১০ মিনিট করার পর চা খেলাম। চা বিস্কুট খাওয়ার পর ৪২ মিনিট করেছি। তারপর ৫ মিনিট ব্রেক নিয়ে আবার ২১ মিনিট করেছি। মাথার এই পিছন দিকটা স্টিফ হয়ে যাচ্ছিলো, তাই আমি ওটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এড়োতে পারছিলাম না। তাই ভাবলাম যে ব্রেক নিই, এখন আর দরকার নেই। ধ্যানের প্রথম দিকে যখন আমি ধ্যান করতে শুরু করতাম, মানে তখন আমার মনে হতো যে এই মাথার পিছন দিকে বা মাথা হার্ড হয়ে যাওয়ার যে একটা অনুভূতি, তাতে বোধহয় ভালো ধ্যান হচ্ছে, এবং আমি ওই বিষয়টাকে আরও কী করতাম, আরও প্রশ্রয় দিতাম। কিন্তু এটা একদম উচিত নয়। যখন ধ্যান করতে করতে মাথা এরকম স্টিফ হয়ে যাচ্ছে, তখন এই বিষয়টাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়া উচিত, এবং যদি এড়িয়ে না যাওয়া যায় তাহলে তখন ব্রেক নেওয়া উচিত। এটা আমার ৯ বছরের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি। ধ্যান কিন্তু তখন হচ্ছে না। কিন্তু যদি বেশি আমরা প্রেশার দিই তাহলে কিন্তু মাথার শিরা ছিঁড়ে মানুষ পাগল পর্যন্ত হতে পারে। তো ওই বিষয়টাগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। আচ্ছা, কিছু কিছু অভিজ্ঞতা আমার হচ্ছে এই ধ্যানটা করে, কিছু কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। মেমোরির কথা যদি বাদও দিই, আমি বললাম মেমোরি খানিকটা ইমপ্রুভ হয়েছে। দ্বিতীয় হচ্ছে মন আমার কিছুটা শান্ত হয়েছে এই ধ্যান করে। মানে ধরো আমি বাজারে বেরোচ্ছি, এবার বাজার বেরোনোর সময় আমি ঘড়ি পরবো, কিছু কিছু জিনিস আমার মনে থাকে না। মাথাটাকে ক্রমাগত করতে হয়, চিন্তা করতে হয় যে কী যেন পরবো আমি, তারপর কি করব, ব্যাগ নেবো, এটা নেবো, সেটা নেবো। এই বিষয়গুলোতে না মন দেখছি অনেকটা শান্ত আছে। তারপর আরও কিছু কিছু জিনিস আমার মধ্যে আছে, যেমন আমি গ্যাস জ্বালাতে যাচ্ছি, মনে হচ্ছে যে গ্যাস বাস্ট করবো। তারপর একটা কুকুরের সামনে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কুকুরটা আমার পায়ে এসে কামড়ে দেবে। এই যে ভিতরে একটা ট্রমা, জানি না এটা হয়তো পূর্বজন্ম থেকে আমি বয়ে এনেছি, ছোটো থেকেই ছিল। আমি এত বছর ধ্যান করার ফলেও এই বিষয়গুলো কিন্তু আমি খুব একটা ওভারকাম করতে পারিনি। এখনও যে খুব একটা ওভারকাম হয়েছে তা নয়, তবে এখন দেখছি এই ধ্যানটা করার ফলে, এই স্মৃতিশক্তির যে চর্চা আমি করছি, মানি ম্যানিফেস্টেশন তো করছি, তার সাথে মূল যে কাজটা আমি করছি, আমার স্মৃতিশক্তিটাকেই ডেভেলপ করার চেষ্টা করছি। তো তাতে দেখছি যে আমার এই বিষয়গুলোতে কিছুটা প্রভাব পড়েছে। আমার 60-70% আমি ইমপ্রুভ দেখতে পাচ্ছি এই বিষয়গুলোতে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলে দিই, যারা ধ্যান করছো তারা যদি কোনো একটা বস্তুকে এইখানটায় চিন্তা করতে না পারো, তাহলে তোমার ধ্যান হচ্ছে না। মানে যদি তুমি ঈশ্বরের ধ্যান করছো, ঈশ্বরের নাম চিন্তা করছো, মন্ত্র জপ করছো, সেই মন্ত্র হচ্ছে একটি চিন্তা, আর চিন্তা এতই সূক্ষ্ম, আমাদের মন সেই চিন্তাকে ধরবার মতো প্রসেস করার জায়গায় থাকে না। সেটা অনেক উঁচু লেভেলের ধ্যান। আমাদের
প্রথমে একটা ভাব মূর্তি, একটা মূর্তির যে ভাব থাকে সেই ভাবকে ধরে ধ্যান করতে হবে এবং স্মৃতিশক্তি জাগ্রত করার জন্য চেষ্টা করতে হবে। যে একটা মূর্তি আমি যেমন চোখ খুলে দেখেছি বা দেখছি, চোখ বন্ধ করে সেই মূর্তিটাকে অ্যাজ ইট ইজ দেখার চেষ্টা করতে হবে এবং এইখানটা এই মূর্তির যে চিত্রটা ফুটে উঠছে সেই চিত্রটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। ওই স্মৃতিশক্তি জাগ্রত করতে পারলে এটা করা যায়। মূলত হচ্ছে স্মৃতিশক্তি জাগ্রত করার অভ্যেস। কেন বলছি এটা? আমরা সকলেই জানি যে আমরা প্রত্যেকেই এক একটি আত্মা, কিন্তু যেহেতু আমরা আত্মা সম্পর্কে ভুলে গেছি, আমি যে আত্মা আমি এটা ভুলে গেছি, এটা আমাকে মনে করাতে হবে। এই মনে করানোর প্রক্রিয়াটা কিভাবে হবে যদি আমি স্মৃতিশক্তির অভ্যেস না করি? যে কারণে দেখো, ধ্যানের জগতে আমরা কিন্তু খুব একটা বেশি সফল হইনি, আমাদের কিন্তু সেই রকম পুরুষ পাচ্ছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস চলে গেলেন কবে? 1961-তে সম্ভবত। তারপর আর কোথায়? 1936-এ উনি জন্মগ্রহণ করেছিলেন, 50 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন। তারপর সেরকম সিদ্ধ পুরুষ কোথায় আমরা শুনতে পাচ্ছি কি? অনেকেই আছেন, ঠিক আছে, তারা কিন্তু সিদ্ধ পুরুষ সেই অর্থে নন। এটা তোমরা বোঝার জন্য যদি প্রশ্ন করো যে মনে করুন যিনি সিদ্ধ পুরুষ তিনি সর্বজ্ঞ, সে জানেন যে তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি তার সব নখদর্পণে। তাকে একটা প্রশ্ন করলে সে বলে দিতে পারবে যে আজকে কোটি টাকার লটারি যদি বাঁধে তার নাম্বার কী হবে, কোথায় বাঁধবে, সেটাও পর্যন্ত জানে। এই জন্যই সে সিদ্ধ পুরুষ। সে আমার 14 পুরুষের নাম বলতে পারবে আমি তার নাম না জানলে। এই জন্যই সে সিদ্ধ পুরুষ। যাদেরকে আমরা সিদ্ধ পুরুষ বলে মনে করছি তারা সিদ্ধ পুরুষ নন। তুমি যদি একটু বাজিয়ে দেখো তাহলেই বোঝা যাবে। আর প্রশ্ন করো আমার 14 পুরুষের নাম বলে, আপনি তো অন্তর্জামী, দেখবে বলতে পারবে না। তো সিদ্ধি লাভের ওই জায়গাটায় যদি আমাদের পৌঁছাতে হয়, আমাদের কিন্তু একটা শক্তপোক্ত জিনিসকে নিয়ে শুরু করতে হবে। আর সেটা হলো একটা কোনো মূর্তি, ঈশ্বর বা দেবদেবীর মূর্তি দিয়ে শুরু করতে হবে। এটাই প্রকৃত বিজ্ঞান। চিন্তা এত সূক্ষ্ম জিনিস, চিন্তাকে ধরা যায় না, চিন্তাকে ধরে এগোনো যায় না। ধ্যানে সেই প্রকৃত সিদ্ধি লাভ করা যায় না, ওটা প্রাথমিক পর্যায়ে নয় একদমই। আবারও বলছি যুক্তিটার কথা, যে আমরা প্রত্যেকেই আত্মা, কিন্তু আমরা নিজেদেরকে আত্মস্বরূপ, আমাদের আত্মস্বরূপ আমরা ভুলে গেছি। তা মনে করাতে হবে, আমাদের নিজেদেরকে আত্মস্বরূপ মনে করাতে হবে। এই মনে করানোর চেষ্টাটা কি করে হবে যদি আমি স্মৃতিশক্তির চর্চা না করি, স্মৃতিশক্তিকে জাগ্রত করার চেষ্টা না করি? সেই চেষ্টাটার নামই হচ্ছে, সেই জন্যই আমাদের মূর্তি পূজার প্রথা বা প্রচলন। এর মধ্যে এত বিজ্ঞান আছে, এর মধ্যে একদম এত যুক্তি আছে। আমি বলছি না যে মন্ত্র দ্বারা সিদ্ধ লাভ করা যায় না, অবশ্যই যায়, কিন্তু তার যে প্রক্রিয়া প্রথমত কঠিন হবে অনেক, দ্বিতীয়ত হচ্ছে সেইখানটা সেই পথে আমি গিয়েছি এমন নয় যে, আর অনেকে বলে যে 10,000 বার একটা মন্ত্র জপ করলে সে মন্ত্র সিদ্ধ হয়ে যায়। আমি একটা মন্ত্র 1 মিনিট জপ করতে পারছি না মন দিয়ে, মাঝখানে আমার এত প্যারালালি চিন্তা চলছে। সেখানে 10,000 বার একটা মন্ত্র এক মনে জপ করা কারোর পক্ষে কি সম্ভব? সিদ্ধি তো অনেক পরের কথা। আমিও মন্ত্র নিয়ে কাজ করেছি, আমি জানি। আপনারা মন্ত্র নিয়ে কাজ করুন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এমনি মাথায় কোনো চিন্তা নেই, মন্ত্র জপ করা শুরু করুন, হাজারো চিন্তা এসে জড়ো হবে। একদিকে মন্ত্র জপ চলছে, একদিকে হাজারো চিন্তা চলছে। এটা তো কী হচ্ছে? এটা ধ্যান যদি এক চিন্তা হয়, আমার তো প্যারালালি চিন্তা চলছে সমান্তরালভাবে। এবার দুটো মাইন্ড, আমাদের মাইন্ড এত
ফাস্ট শিফট করছে দুটো মন্ত্র থেকে, এত শিফট করছে, এরম 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 এরমভাবে শিফট করছে। তো এটা কি ধ্যান হচ্ছে? মন কি স্থির হচ্ছে? তাহলে মাইন্ড যদি শিফট করে, মন্ত্রেও দ্বারা আধ্যাত্মিক হবার চেষ্টা করা সত্যি কথা বলতে এক ধরনের বোকামি। আমি দীর্ঘদিন এই পথে চেষ্টা করেছি, এখন আর এই পথে চেষ্টা আমি করব না। যদিও আমি এখন একটু অন্যভাবেই চেষ্টা করছি, জাগতিক পথে চেষ্টা করছি। যাই হোক, আজকের জন্য এইটুকুনি অভিজ্ঞতা আমার। জয় শিব।